তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, স্টাডি দেবপি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের নাম্বার সিরিজ এর ক্লাস 2। তো তোমরা যারা নাম্বার সিরিজের ক্লাস অন করেছো, আজকে তোমরা ক্লাস 2 করবে এবং আশা করি 1 আর 2 দুটো ক্লাস করার পরে তোমাদের নাম্বার সিরিজ থেকে আর কোনো রকম সমস্যা থাকবে না। তো অবশ্যই যারা যারা নতুন তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং সবাই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে যদি কারো কোনো অসুবিধা থাকে, এবং এটাও কমেন্ট করবে যে তোমাদের ক্লাসটি কেমন লেগেছে। তো চলো, বেশি কথা বলবো না, শুরু করে দেবো আজকের ক্লাস। চলো দেখো কি বলছে প্রথম প্রশ্ন। 49, 54, 41, 62 আর হচ্ছে 33 আর হচ্ছে 70, তাই তো? কত কত আছে? 4 9 49, কমা 54, কমা 41, কমা 62, কমা 33, দেন 70 প্রশ্নবোধক চিহ্ন। দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে 49 থেকে 54, তারপরে আবার 41 হয়েছে। এই সিরিজটা কি এভাবে গেছে? সিরিজটা কিন্তু এভাবে যায়নি। সিরিজটা দেখো এক ঘর পর পর দেখে নাও তো কি হয়েছে। 49 থেকে দেখো 41 -8 হয়েছে, 41 থেকে দেখো 33, এটাও কত হয়েছে? -8 হয়েছে না? তাই তো। আর এখানে 54 থেকে 62 হয়েছে, আমরা এদিকে 6 আর 2, এদিকেও +8 হয়েছে। আর 62 থেকে 70, তাহলে এখানেও কি হয়েছে? +8 হয়েছে। তাহলে 70 যে পরের সংখ্যাটা সেটা কোনটা থেকে যাবে? অবশ্যই 33 থেকে সেটা কম হবে। কত কম হবে? -8 কম হবে, তাই তো। 33 থেকে যদি এটা -8 কম হয় তাহলে কত হবে? 33 থেকে যদি -8 কম হয় তাহলে কত হবে? 8 থেকে 13 গেতে কত হচ্ছে? 5, আর এখানে হাতে 1 থাকবে 2, 25। অপশন সি হয়ে যাবে কিন্তু একদম তার সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? এটা কিন্তু এটাকে আবার অল্টারনেটিভ সিরিজ, হ্যাঁ, একটার পর একটা। এই 49 থেকে 41, 41 থেকে 33, 33 থেকে এখানে মাইনাস, সবগুলো যেহেতু -8 করে হচ্ছে, 33 থেকে -8 হবে। বুঝতে পারছো কি বললাম? কারো কোনো অসুবিধা যদি থাকে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে আমাকে জানাবে। চলো নেক্সট প্রশ্ন দেখো। এবং নেক্সট প্রশ্ন কি বলছে? 64, 32, 16, 8, 4 আর হচ্ছে 1। বুঝতে পারছো? খুব সুন্দর প্রশ্ন, ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন। আমরা যদি এটাকে দেখো ভালো করে বুঝবে, হ্যাঁ, 64, 32, 16, 8, 4 প্রশ্নবোধক চিহ্ন 1। দেখো আমরা যদি সিরিজটা সামন থেকে যাই, এই সমস্ত সিরিজ সবসময় পিছন থেকে আসাটাই ভালো। আমরা যদি সামন থেকে যাই, দেখো ভাগ যদি আমরা 2 করি তাহলে 64 থেকে 2 দিয়ে ভাগ করলে 32, 32কে 2 দিয়ে ভাগ করলে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4কে তাহলে আমরা 2 দিয়ে ভাগ করলে কত আসবে এখানে? অবশ্যই বলবে স্যার 2 আসবে। আর 2কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 1 আসবে। বুঝতে পারছো? যদি তোমরা প্রথম থেকে আসো, আমি মনে করবো এই সিরিজটা তোমাদের সব থেকে সুবিধা হবে কি, তোমরা যদি পিছন থেকে আসো। তো 1-এর সাথে গুণ 2 করো, 2 হলো। 2-এর সাথে গুণ 2 করো, 4 হলো। ঠিক আছে, এখানে তো 1-এর সাথে গুণ 2 তো বুঝবে না, তাহলে 4-এর সাথে কি হচ্ছে দেখো, গুণ 2 করছো, কত হচ্ছে? 8 হচ্ছে। 8-এর সাথে গুণ 2 করলে 16 হচ্ছে, 16-এর সাথে গুণ 2 করে 32 হচ্ছে। তো সিরিজটা এভাবে যাচ্ছে। তাহলে 1 থেকে 2 গুণ করবো বা 4 থেকে 2 ভাগ করবো। বুঝতে পারছো? তাহলে অপশন এ কিন্তু হয়ে যাবে একদম সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? অপশন এ হয়ে যাবে একদম সঠিক উত্তর। কারো যদি কোনো অসুবিধা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর তোমরা সকলে জানো আমি 6-9-2026 ঠিক সকাল 8টায় আমি এই চ্যানেলেই তোমাদের সঙ্গে লাইভ আসছি, একদম ম্যাথের পুরো ধামাকা ম্যারাথন সিরিজ নিয়ে। তো অবশ্যই তোমরা কেউ লেট করবে না, সবাই ঠিক সকাল 8টায় যুক্ত হয়ে যাবে আমার সঙ্গে লাইভ ক্লাসে। আমরা একদম সেখানে বিভিন্ন ধরনের চ্যাপ্টার থেকে, এবং আমরা বিভিন্ন ধরনের চ্যাপ্টার বললে ভুল হবে, আমরা পুরো চ্যাপ্টার, ঠিক আছে, পুরো সিলেবাস চ্যাপ্টার ওয়াইজ আমরা সেখানে করতেছি। অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সেখানে প্রশ্ন থাকবে। অবশ্যই তোমরা যারা সুন্দরভাবে প্র্যাকটিস করতে চাও এবং বেসিকভাবে যারা করতে চাও তারা অবশ্যই আমার সেই লাইভ সেশনে যুক্ত হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন দেখবো কি বলছে। দেখো বলছে 54, 55, 90 থেকে এখানে হয়েছে কত? 154, আর এখানে হচ্ছে 279। আচ্ছা, এখানে যদি গ্যাপ করি তাহলে কত হচ্ছে? এটার গ্যাপ হচ্ছে 1। 90 থেকে এটার গ্যাপ কত হচ্ছে? 4, 6, 64। এখান থেকে এটার গ্যাপ কত হচ্ছে? 5,
2 1 125, খুব সুন্দর। দেখো আমরা কি পেলাম এখানে, এখানে পেলাম 1 64 আর 25, তাহলে এখানে আমাদের কত হওয়া উচিত, এখানে একটা হবে, দেন এখানে একটা হবে, তাই তো। দেখো 64 আর 125 যেহেতু গ্যাপটা, সেটাকে আমরা কি হতে পারে, ভালো করে দেখো, এটা হচ্ছে 4-এর কিউব হতে পারে 64, আর 5-এর কিউব হতে পারে 125, হতে পারে কি হয় সেখানে 1-এর কিউব 1, তাহলে এখানে এই যে গ্যাপটা এটা কার কিউব হবে, নিশ্চয়ই এটা 2, 2-এর কিউব হবে, আর এই যে গ্যাপটা এটা কার কিউব হবে, নিশ্চয়ই এটা 3-এর কিউব হবে, তাই তো। তাহলে 2-এর কিউব যদি এই গ্যাপটা হয়, তাহলে 2-এর কিউব কত, সবাই বলবে যে স্যার 2-এর কিউব হচ্ছে কত, 2-এর কিউব হচ্ছে স্যার 8। তাহলে এই যে এখানে কত, এই গ্যাপটা কত হবে, এই গ্যাপটা হবে 8, 8 আর 55 কি হবে, যোগ হবে, তাহলে 55-র সঙ্গে কি করবো, 8 যোগ করবো, 8 5 13, 5 আর 1 6 63, অপশান ডি হয়ে যাবে একদম সঠিক উত্তর। তাহলে এখানে কত বসবে, 6 3 63। খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, ভালো করে দেখবে, খুব সুন্দর প্রশ্ন, ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন, ভালো করে বুঝবে। এগুলো সব কিউব, 1-এর কিউব, 2-এর কিউব, গ্যাপগুলো 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব, বুঝতে পারছো কি বললাম। এখানে যদি 8, তাহলে এখানে 3-এর কিউব কত হবে, 3-এর কিউব হচ্ছে 27, তাহলে এখানে 27 হবে, এবং 90, তোমরা 63 সঙ্গে 27 যোগ করবে, তোমরা 90 পেয়ে যাবে। বুঝতে পারছো কি বললাম। চলো নেক্সট প্রশ্ন দেখবো। 15 17 21 29 45, খুব সুন্দর প্রশ্ন, ভালো করে দেখো। 15 থেকে এখানে কত বৃদ্ধি হয়েছে, সবাই বলবে স্যার +2। এখানে কত বৃদ্ধি হয়েছে, 17 থেকে 21, সবাই বলবে স্যার +4। 21 থেকে 29 কত বৃদ্ধি হয়েছে, সবাই স্যার +6। 29 থেকে 45 কত বৃদ্ধি হয়েছে, এক সেকেন্ড, এখানে 6 হবে না, এখানে 8 হচ্ছে মনে হয়, 8 হবে, 6 হবে, 8 বৃদ্ধি হচ্ছে। আর এখানে কত হচ্ছে, 9 আর 6 বিয়োগ করলে হচ্ছে 6, আর এদিকে হচ্ছে 1 16, তাহলে এখানে +16 হয়েছে। তাহলে স্যার এটা কত হবে, দেখো 2-কে 2 থেকে 4 হয়েছে, মানে 2-কে 2 দিয়ে গুণ করে 4, 4-কে 2 দিয়ে গুণ করে 8, 8-কে 2 দিয়ে গুণ করে 16, তাহলে 16-কে 2 দিয়ে গুণ করে এটা কত হবে, 32। তার মানে কি বুঝলাম আমরা এখানে, তাহলে 45 আর 32 যোগ করে যা আসবে তাই উত্তর, তাই তো। 45 আর 32 কত হচ্ছে স্যার, 7 7 77 হয়ে যাবে একদম সঠিক উত্তর, অপশান এ হয়ে যাবে একদম সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম, সিরিজটা থেকে বুঝতে হবে স্যার যে কোনটা কি হচ্ছে, ঠিক আছে। এখানে একদম সাব গ্যাপ বের করে দেখলাম যে 2 4 8 16, তারপরটা নিশ্চয়ই 32 হবে, কারণ 2-কে 2 দিয়ে গুণ করছে, 4-কে 2 দিয়ে গুণ করছে, 8-কে 2 দিয়ে গুণ করছে, 16-কে 2 দিয়ে গুণ করে 32 হবে। এবং এদিকে যদি আরো একটা সংখ্যা বের করতে বলতো, তাহলে আমরা এদিকে 32-এ 2 গুণ করতাম, তাহলে কত হচ্ছে, 64 হইতো, তাই 64-কে আমরা 77 দিয়ে কি করতাম, যোগ করতাম। চলো নেক্সট প্রশ্ন। 30 28 আর হচ্ছে 24, দেন 16, তারপর আসে 0, তারপরে কত বসবে, খুব সুন্দর প্রশ্ন, একটু লিখে নিচ্ছি আমি এটা, হ্যাঁ। 30 28 24 16, এখানে 0, তারপর এখানে প্রশ্ন করছি, তাই তো। চলো দেখি কি বলছে। এখানে কত গ্যাপ হয়েছে, সবাই বলবে স্যার 2 -2। এখানে কত হয়েছে, -4। এখানে কত হয়েছে, 8 6 14, -8। এখানে কত হয়েছে, দেখো -16 হয়েছে, তাহলে এখানে কত হবে, -32, তাই তো। তাহলে 0 থেকে কত হবে, -32, কোনো কিছু দেখা দরকার নেই, অপশান সি উত্তর হবে -32। বুঝতে পারছো কি বললাম, তাহলে উত্তর কত হয়ে যাবে, উত্তর হয়ে যাবে -32, ঠিক আছে। +32 কিন্তু হবে না, মাইনাসে উত্তর আসবে, কেন, কারণ প্রত্যেকটা সংখ্যা মাইনাস করেছে। এখানে আগেরটার মতো সেম, এটার মতো সেম, এখানে 2 4 8 16 32, এখানে প্লাস করে গেছে, দেন এখানে কি হয়েছে, -2 -4 -8 -16, তাহলে মাইনাস কত হবে, 32 হবে। বুঝতে পারছো কি বললাম। কোনো অসুবিধা যদি থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওর কমেন্টে আমাকে জানিয়ে যাবে কোন জায়গাটাতে তোমার অসুবিধা হচ্ছে। বুঝতে পারছো। চলো নেক্সট প্রশ্ন দেখে কি বলছে। খুব সুন্দর প্রশ্ন বলছে, দেখি গ্যাপ করে হচ্ছে 49 68 47 কিউব। আচ্ছা দেখি একটু গ্যাপটা বের করে দেখি কত হচ্ছে। এখানে 7, দেন এখানে 10, এখানে 13, আচ্ছা এখানে কত হচ্ছে 16, এখানে কত হচ্ছে 9 9 18 1 19, আচ্ছা তাহলে এখানে কত হবে। খুব সুন্দর প্রশ্ন। চলো এই গ্যাপগুলো দেখো, আবার গ্যাপ একটা করে হয়েছে, এখানে কত +3 হয়েছে, এখানেও কত হয়েছে 3 হয়েছে, এখানেও +3 হয়েছে, এখানেও +3 হয়েছে, তাই না। তাহলে এখানেও কত হবে, নিশ্চয়ই এখানেও +3 হবে। তাহলে 19-এর সাথে 3 করলে কত হয়, 22 হচ্ছে, তাহলে এখানে 2 2 22 হইলো,
তাহলে এখানে যদি 22 আসে তাহলে 22-এর সাথে 68 কি করতে হবে, যোগ করে যা আসবে তাই উত্তর হবে, তাই না? 0 8 আর 2 6 90, তাই না? আর 2 0 6 2 8 আর আগে 90, তাহলে এখানে কত বসবে স্যার? এখানে বসবে 90। একদম সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কি বললাম? এখানে দুই ডাবল ডাবল গ্যাপ করেছে, 3 ঘর করে গ্যাপ, তাহলে 19 সাথে 3 যোগ করলাম কত হলো 22, 22-এর সঙ্গে 68 কি করবো, যোগ করবো, দেন আমাদের 90 চলে আসবো। বুঝতে পারছো কি বললাম? যদি কারো কোনো রকমের অসুবিধা থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিয়ে যাবে। বুঝতে পারছো কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখো। খুব সুন্দর প্রশ্ন, কি বলছে দেখি। 3 15 35 63 99, দেন এখানে প্রশ্নবোধক চিহ্ন। খুব সুন্দর, দেখি। 3-এর সাথে 5 গুণ করেছে, হচ্ছে না। তারপরে এটা গুণ করছে, হচ্ছে না। গ্যাপটা দেখি কত আসে। এখানে 12, এখানে কত আসে 0 2 20, এখানে কত আসে 8, 8 5 13 8, এখানে 4 হবে 2 28। আচ্ছা, এখানে কত আসে 6, এখানে আসে 3 36, তাহলে এখানে কত আসবে? এটাও গ্যাপ করে হয়েছে, চলো দেখব। 12 থেকে 20 হয়েছে, কত গ্যাপ 8, 20 থেকে 28 হয়েছে, কত গ্যাপ 8, মানে প্লাস 8 করে বেড়েছে, তাই তো? এখানে কত বেড়েছে 28 থেকে 36, এটাও প্লাস 8 বেড়েছে, তাহলে এটা কত বাড়বে? অবশ্যই গ্যাপটা কত হবে? প্লাস 8 হবে। কার থেকে? 36-এর থেকে। তাহলে 36-এর সাথে প্লাস 8 করলে কত? 8 6 14, তাহলে 44 হবে। তাহলে এখন আমাকে বলো তাহলে কি হবে, এখন উত্তরটা কত হবে? উত্তরটা হবে এখন 99 আর 44 কি হবে, যোগ, তাই তো? তাহলে 9 আর কত, এখানে 9 আর 4, 9 আর 4 হচ্ছে কত 13, একটা ইউনিট ডিজিট অপশন আছে 3 3 দুই জায়গায় আছে। তাহলে দেখো ভালো করে দেখো, 99 সঙ্গে 44 যোগ করবে, কত হবে? 143 হবে, কারণ এখান থেকে 1 কমে এখানে যাবে। অপশন বি বাহুবল হয়ে যাবে একদম সঠিক উত্তর এটা। বুঝতে পারছো কি বললাম? আর অসুবিধা যদি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে কোন জায়গাটাতে তোমাদের অসুবিধা হচ্ছে। বোঝা গেল কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন কি বলছে, 3 8 18 35 প্রশ্নবোধক চিহ্ন 98, তাই তো? খুব ভালো। 3 8 18 35 প্রশ্নবোধক চিহ্ন 98, এটা কি করে হয়েছে দেখি। সংখ্যাটা তো জাম্প সেরকম করে নেই, 3-এর সাথে 8, একবার গ্যাপটা বের করে নিই কত হয়। সাধারণত বেশিরভাগই কিন্তু গ্যাপ বের করে মেলে, এটা কথা মাথায় রাখো। একটু স্পিডে করতে হবে ক্যালকুলেশনটা। এখানে +5 হয়েছে, এখানে +10 হয়েছে, 18 থেকে 35 কত হচ্ছে 7 17, এখানে +17, এখানে কত হবে তাহলে? এখানে কত হবে? এখানে এই সিরিজটার মধ্যে একটু দেখার চেষ্টা করি। এখানে বৃদ্ধি পেয়েছে +5, এখানে বৃদ্ধি পেয়েছে +7, তার মানে কি 5 7, তাহলে এখানে কত বৃদ্ধি পাওয়ার কথা? +9, কারণ 5 তারপরে 2 7 তারপরে 2 9, তাহলে 17 আর 9 কত হচ্ছে? এখানে কত হওয়ার কথা ছিল সংখ্যাটা? 17 আর 9 হচ্ছে কত? 17 আর 9 হচ্ছে 6 দেখে 2 26, তাই তো? তাহলে এখানে যদি 26 হয় তাহলে এখানে কত হওয়ার কথা ছিল? একবার মিলে দেখি ভালো করে, মিলে কি মেলে না। তাহলে এই গ্যাপটা কত হবে? এই গ্যাপটাও নিশ্চয়ই +9 হবে, তাহলে এটাও +9 হলো, তাহলে 26-এর সঙ্গে +9 করলে কত হবে? 26-এর সঙ্গে প্লাস যদি আমরা সরি এটা 9 হবে, 9 যদি করি তাহলে 5, এখানে কত হবে 3 35, তাহলে এখানে 35-এর সাথে 26 যোগ করলে কত হচ্ছে? এটা তো যোগ করে এখানে বসবে, তাই না? 26 যোগ করে কত হচ্ছে? 5 6 11, 3 আর 2 5 আর 1 6, তাহলে এখানে কত হচ্ছে 61। এই 61-এর সঙ্গে আমরা কি করব দেখবো মেলানোর জন্য। 61-এর সঙ্গে 35 যোগ করবো, 61-এর সাথে 35 যোগ করলে 98 তো হচ্ছে না, এখানে আমার কোথাও ভুল হচ্ছে। সেকেন্ড 61 আসলো, এখানে কি 35 26 থেকে যদি 9 যোগ করি, 9 আর 6 15, 5 আর থাকবে 3 35, মিলছে না কেন? আচ্ছা সরি 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 সরি, এখানে 1 সেকেন্ড, দুঃখিত দুঃখিত, আমার ভুল হয়েছে এখানে একটু। এখানে 9 এর পরে প্লাস কত হবে? 9 এর পরে প্লাস হবে 11, তাই না? কারণ 5 7 9 11, তাহলে এখানে 11 যোগ করতে হবে, এখানে 9 যোগ করতে হবে না, দুঃখিত, গন্ডগোল হয়ে গেছে।
তাহলে 7, আর এখানে কত আসবে 3, 37 হবে, তাই তো? ঠিক আছে, চলো এখন এই 67 যোগ করে দেখো মিলছে কিনা। আর এখানে হচ্ছে 8, 6, 3, 9, একদম একদম মিলে যাচ্ছে, তাহলে 61 হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলো চলো, অপশান এ, ঠিক আছে, একদম 61 হয়ে যাবে একদম সঠিক উত্তর। কারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখবো। কোশ্চেন খুব সুন্দর প্রশ্ন বলছে, কি বলছে দেখি। 1, 0, 3, 2, 5, 6, দেন প্রশ্নবোধক চিহ্ন। খুব সুন্দর। আচ্ছা, 1 থেকে 0 হয়েছে, তার মানে -1 হয়েছে, আবার এখানে 0 থেকে 3 +3 হয়েছে, এখানে আবার -1 হয়েছে, এখানে আবার +3 হয়েছে, এখানে আবার -1 হয়েছে, তাহলে এখানে কত হবে +3, তাহলে সিরিজটা কি করে যাচ্ছে +3 -1 +3 -1, তাই না? এভাবে যাচ্ছে। এখানে +3 গুলো 6 এর 3 কত হচ্ছে, 6 এর 3 হচ্ছে 9, তাই তো? একদম ডি, অপশান ডি হয়ে যাবে একদম সঠিক উত্তর। অপশান ডি হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? একদম -1 +3 -1 +3 -1 +3, তারপরটা নিশ্চয়ই যদি তারপরটা বের করতে বলতো তাহলে নিশ্চয়ই -1 হতো, তাহলে কত হইতো 8 হইতো। বুঝতে পারছো কি বললাম? কারো অসুবিধা? বোঝা গেল? ক্লিয়ার হয়েছে সবার? চলো নেক্সট প্রশ্ন দেখবো। বলো কোশ্চেন নম্বর দেওয়া নেই, চলো তাড়াতাড়ি বলো কত হবে উত্তর। বলো, খুব সুন্দর প্রশ্ন। 40, 60, 47, 53, আর হচ্ছে কত 54, দেন প্রশ্নবোধক চিহ্ন। স্কোয়ার কিউব করে তো হচ্ছে না এটা, কারণ সংখ্যাগুলো এরকম। এখান থেকে এটাতে তোমার +7 হয়েছে। আচ্ছা, এখানে +7 হয়েছে তো, তাই না? এখানে +7 হয়েছে, আর এখানে এখানেও +7 হয়েছে। আমি মাইনাস করেছিলাম আগে, না? আচ্ছা আচ্ছা, তাহলে 7 থেকে এখানে -7 হবে, তাহলে নিচেরগুলো +7 করেছে, তাহলে উপরেগুলো নিচে -7 করে হবে, তাহলে -7 হবে। তাহলে 53 থেকে কি হবে -7 বিয়োগ করতে হবে না? তাহলে কত হচ্ছে 7, 6, 13, আর এখানে 4, 46, একদম একদম এভাবে। আমার আগেই ভুল ছিল, আমি এখানে মাইনাস করেছিলাম কেন 40 থেকে 47-এ, বুঝতে পারলাম না। চলো, তাহলে 46 হয়ে যাবে একদম সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? এরকম মাঝে মাঝে একটু গন্ডগোল হয়ে যায়, দেখার জন্য অসুবিধার কিছু নেই, ঠিক আছে? চলো 46 হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে একদম এটা সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখো। খুব সুন্দর প্রশ্ন, তাড়াতাড়ি বলো কত হবে। 0, 4, 6, 3, 7, 9, 6, প্রশ্নবোধক চিহ্ন, আর হচ্ছে 12, তাই তো? আচ্ছা, দেখো এখানে গ্যাপটা একটু দেখি। 2, 4, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 2, এখানে 3। আচ্ছা আচ্ছা, চলো মিলে গেছি, অসুবিধার কিছু নেই। গ্যাপটা সিরিজে কি রয়েছে 4, 3, 4, 2, 3, এখানেও 4, 2, 3, তাহলে এটা কত হবে? এটা নিশ্চয়ই 4 হবে। এটা কত হবে? এটা 2 হবে। এদিকে যদি একটা থাকতো তাহলে এটা কত হতো 3। তাহলে 6-এর সঙ্গে এখানে কত যোগ করতে হবে? দেখো 7-এর সঙ্গে এখানে 3-এর সঙ্গে এখানে 7 যোগ করেছি যখন, তখন 4 হয়েছে। 7-এর সাথে 9 করেছি 2 হয়েছে, 3 হয়েছে, তাহলে এখানে আবার কত হবে 4 হবে। তাহলে 6-এর সঙ্গে কি যোগ করতে হবে? 6-এর সঙ্গে 4 যোগ করতে হবে। 6, 4 কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। এটার একদম সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে একদম সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? সিরিজটা দেখো 4, প্রথমে 3, তার সরি 4, 2, 3, তারপর আবার 4, 2, 3। বুঝতে পারছো? এভাবে কিন্তু গেছে। বুঝতে পারছো কি বললাম? চলো, খুব সুন্দর। চলো নেক্সট প্রশ্ন দেখো। 23, 29, 31, প্রশ্নবোধক চিহ্ন 41, 43, খুব সুন্দর প্রশ্ন। চলো, এখানে 23 থেকে 29 হয়েছে, কত বেড়েছে দেখি এভাবে হয় কিনা। 6, 29 থেকে 31, মাইনাস, সরি প্লাস 30, 31, 2, এখানে কত? তাহলে এটাকে দেখি কত, এখানে +2, এখানে +4,
তাহলে এখানে আমরা পেলাম +6 + 2, এখানে পেলাম +2 + 4, তার মানে এটা নিশ্চয়ই +4 হবে। এই গ্যাপটা +6 হবে। যদি করি তাহলে মিলে যাচ্ছে 6 2 4। 31-এর সঙ্গে 4 যোগ করে দেখবো মিললে কি মিলে না। 31-এর সঙ্গে 4 যোগ করলে কত হচ্ছে? 35, তাই তো? কিন্তু যদি আমাদের এখানে 35 হয়, 35-এর সঙ্গে আমরা কত যোগ করবো? 6, 5 6 11, তাহলে এটা সঠিক উত্তর 35 হচ্ছে। 35টা আবার অপশানে নেই, আজব জ্বালা, তো ভুল হচ্ছে। এখানে 23 থেকে 29, 6, এখানে 2, তাহলে এখানে 4 হওয়ার কথা, কারণ পরেরটাতে 2-এর পরে 4 হয়েছে। তারপর আবার এটাতে সামনে 6 হওয়ার কথা। 31-এর সাথে +4 করবো 35। একটু নিচে লিখছি তো, দেখি আরেকভাবে। 23 29 31 প্রশ্নবোধক চিহ্ন 41 43 আর হচ্ছে 47। ঠিক আছে, চল অল্টারনেটিভ সিরিজ করে দেখি তো একবার কত হচ্ছে। এখানে কত হচ্ছে? 23 থেকে 31 +8, 31 থেকে 41 +10, 41 থেকে 47 +6 হচ্ছে না, এভাবেও হচ্ছে না। 8 10 6 কি করে হবে? তাহলে এখান থেকে এখানে দেখি, তাহলে এটা কত হওয়ার কথা ছিল? +8। এখান থেকে এটা কত হচ্ছে না, এটা এভাবে হবে না। +8 +10, তার মানে এখানে 31 হওয়ার কথা ছিল। তাহলে এখানে যদি 31 হয়, তাহলে 29 সাথে 8 যোগ করলে 31 হয় না। তাহলে এটা এভাবে হবে না, এটা যেভাবে করলাম প্রথমে সেভাবেই হবে, কিন্তু এখানে অপশান আমার মনে হচ্ছে ভুল থাকতে পারে। ঠিক আছে, আমার মনে হচ্ছে এখানে অপশানই ভুল আছে। 35 হবে এটা একদম সঠিক উত্তর। তুমি কি আরেকবার চেক করবো? এখানে 6, এখানে 2, এখানে 4, এখানে আবার 6 হওয়ার কথা। 35 আর 6 41, এখানে আবার 2, এখানে আবার 4, একদম 35 হবে এটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো এরপরে যদি তোমাদের এই অপশনগুলোর মধ্যে যদি কারোর সলিউশন বের হয়ে আসে, বের হতে পারে রিজনিং এর ব্যাপার যেহেতু, যদি কারো বের হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, অবশ্যই যদি এগুলোর মধ্যে কারো যদি সঠিক উত্তর বের হয়ে থাকে 32 33 37 39, যদি কারো বের হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা আমার ভুলও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এর উত্তর 35। বুঝতে পারছো কি বললাম? যেহেতু রিজনিং, যেহেতু আমি বলতেছি না যে এটা অপশান ভুল থাকতে পারে, আমার মনে হচ্ছে অপশান ভুল আছে, কিন্তু ঠিকও থাকতে পারে। যদি তোমাদের কারো এই অপশনের মধ্যে আসে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দিই। 1 1 4 8 9, খুব সুন্দর প্রশ্ন। 1 1 4 8 9 প্রশ্নবোধক চিহ্ন, কি করে হয়েছে? খুব সুন্দর প্রশ্ন। আচ্ছা, এখানে আমরা সংখ্যাগুলো যদি দেখি, এটা 2-এর স্কোয়ার, এটা 2-এর কিউব, এটা 3-এর স্কোয়ার, এটা নিশ্চয়ই 3-এর কিউব হওয়ার কথা। এটা 1-এর স্কোয়ার একই হয়, 1-এর কিউব এক হয়, তার মানে কি 1-এর স্কোয়ার 1-এর কিউব, 2-এর স্কোয়ার 2-এর কিউব, তাই না? 3-এর স্কোয়ার 3-এর কিউব, তাহলে এখানে কত হবে? 3-এর কিউব হচ্ছে 27। অপশান ডি হয়ে যাবে একদম এটার সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? অপশান ডি হয়ে যাবে একদম কিন্তু সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখে কি বলছে। 56 থেকে 72, 72 থেকে 90। আচ্ছা, এখানে কত গ্যাপ আছে দেখি একটু। 6 1 16, এখানে 8 18, এখানে 20, এখানে 16 18 20, তাহলে এখানে 22, তাহলে এখানে কত হবে দেখো? 16 18 20, তার মানে 2 করে 16 থেকে 2, এখানে +2 হয়েছে, এখানেও +2 হয়েছে, তাহলে এখান থেকে এখানেও +2 হবে, তাহলে কত হবে? 24, তাই তো? তাহলে 132-এর সঙ্গে কী করবো? 24 যোগ করে দেবো। 6 5 1 156, অপশান সি হয়ে যাবে একদম। ক্লিয়ার হয়ে গেছে সবার? কারো অসুবিধা? যদি কারো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। চলো নেক্সট প্রশ্ন। চলো পরের প্রশ্ন দেখি কি বলছে। 336 210 120 24 6, এখানে শূন্য আছে, তাই তো? আচ্ছা, এই সংখ্যা দুটো যদি গ্যাপ করি, তাহলে এখানে আছে 10 এখানে 90, গ্যাপ করে হচ্ছে না। আচ্ছা, ভালো করে দেখো এই সংখ্যাগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। এই যে 336,
210, 120, 24, এগুলো দেখো একটা করে সংখ্যা আছে যেটা কিউবের আশেপাশের সংখ্যা আছে, তাই না? 5-এর কিউব কত? 125 মাইনাস 5। 6-এর কিউব কত? 6-এর কিউব কত? 116, সরি 216 মাইনাস 6। 7-এর কিউব কত? 343, তাই তো? 7-এর কিউব 343, আর এখানে -7 হয়েছে, তার মানে একটা করে যার কিউব সেই সংখ্যাটাই মাইনাস হয়েছে, তাহলে এখানে 7-এর কিউব -7, তাহলে এই যে জায়গাটা কি হবে? 4-এর কিউব -4, আচ্ছা এটা দেখি মিলে কিনা। 3-এর কিউব -3, তাহলে 3-এর কিউব 27 -3, 24, ঠিক আছে। 6টা দেখি, 2-এর কিউব 8 -2, খুব সুন্দর। তাহলে এটা কার হবে? এটা 1-এর কিউব -1, 1-এর কিউব 1 -1 0 হবে, একদম ঠিক বলছো। তাহলে 4-এর কিউব কত? 6 4 64, 64 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 60। অপশন এ হয়ে যাবে একদম সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? 7-এর কিউব -7, 6-এর কিউব -6, 5-এর কিউব -5, 4-এর কিউব -4 হবে, তাহলে উত্তর একদম 60। ঠিক আছে, বুঝতে পারছো কি বললাম? যদি কারো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। চলো পরের প্রশ্ন দেখবো কি বলছে। 4, 18, প্রশ্নবোধক চিহ্ন, 100, 180, 294, 488। তো অবশ্যই তোমাদের এটা আমি হোমওয়ার্ক দিলাম বাড়িতে, অবশ্যই তোমরা এটা সুন্দর করে সলিউশন করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে উত্তরটা জানাবে। বুঝতে পারছো কি বললাম? চলো, তো আজকে তোমাদের এইটাই ছিল তোমাদের নাম্বার সিরিজের ক্লাস। তো অবশ্যই ক্লাসটি কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানাবে, এবং অবশ্যই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং কেউ ভুলবে না আমি ঠিক সামনের 6 তারিখে তোমাদের সঙ্গে লাইভ ম্যারাথন নিয়ে আসি। সেপ্টেম্বরের 6 তারিখে তোমরা ঠিক সকাল 8টায়, সকাল 8 AM তোমরা সবাই যুক্ত হয়ে যাবে। বুঝতে পারছো কি বললাম? চলো, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ধন্যবাদ।